ঈদ যাত্রার আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন এবং কারো কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা? 13 মার্চ থেকে শুরু হয়েছে এই কমলাপুর স্টেশন থেকে যে যাত্রীরা অর্থাৎ ট্রেন যাত্রার যে ঘরমুখো মানুষ তাদের যাত্রা আজকে চতুর্থ দিনের মতো চলছে এবং আমরা সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি যে আসলে সকাল থেকেই ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীগামী সেই ট্রেনের যাত্রার মাধ্যমে চতুর্থ দিনের ঈদ যাত্রা শুরু হয়েছে। আসলে এখন পর্যন্ত সবগুলো ট্রেনই প্রায় সঠিক সময়েই অর্থাৎ নির্দিষ্ট যে সময়টা দেওয়া ছিল সেই সময়ে ছেড়েছে। আমি এখন পর্যন্ত দেওয়ানগঞ্জ তিস্তা ঈদ স্পেশাল যেটা 9টা 30-এ ছেড়ে যাওয়ার কথা সেটি কিন্তু এখন প্ল্যাটফর্মে 1 নং প্ল্যাটফর্মে অপেক্ষারত আছে এবং জামালপুর এক্সপ্রেস যেটি 10টায় ছেড়ে যাওয়ার কথা সেই জামালপুরগামী সেটিও কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। অর্থাৎ আসলে এবার এ পর্যন্ত যে হিসাব ট্রেন কর্তৃপক্ষ আমাদের দিয়েছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়েই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। একটু আগে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রংপুর এক্সপ্রেস যেটি 9টা 10-এ ছেড়ে যাওয়ার কথা একটু আগে কিন্তু সেই রংপুর এক্সপ্রেস ট্রেনটিও ছেড়ে গেছে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জে যাওয়ার কথা 9টা 15 সেটিও কিন্তু মাত্র ছেড়ে গেল। তো আমরা যদি সার্বিক পরিস্থিতিটা বলি তাহলে এখন পর্যন্ত ট্রেনের যারা যাত্রা করছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এবং খুবই সময় মতোই তারা যেতে পারছেন। এটা নিয়ে তারা খুবই খুশি এবং আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানাচ্ছেন যে তারা সার্বিক চেষ্টা করছেন যে ঈদের আগ পর্যন্ত বা ঈদের আগের দিন পর্যন্ত যেন এই চেষ্টাটা অব্যাহত থাকে সেই চেষ্টাই তারা করছেন। আপনি জানেন যে ঈদ উপলক্ষে কয়েকটি বিশেষ এবং স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। তারা বলছেন যে তাদের চেষ্টার কোনো কমতি নেই। আরেকটি বিষয় যে বিনা টিকেটে কেউ যেন ভ্রমণ করতে না পারে 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, রেলওয়ে পুলিশের পাশাপাশি এখানে র্যাব এবং সাধারণ পুলিশের কয়েকটি টহল টিমও আছে। এছাড়া রেলওয়ের যে নিজস্ব জনবল তারাও কিন্তু সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। অর্থাৎ আমরা যদি সার্বিকভাবে বলতে চাই যে চতুর্থ দিনের আসলে রেল বা ট্রেনে যারা ভ্রমণ করছেন তাদের যাত্রাটা স্বাচ্ছন্দ্যেই তারা করতে পারছেন। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।